আজকে দেখাবো নরম তুলতুলে পাকন পিঠা রেসিপি। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো এখানে আমি নিয়েছি 500 গ্রাম সুজি, আর সুজিটা অবশ্যই খুব সুন্দর করে ধুয়ে প্রয়োজনে 3-4 বার ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। এটা যদি রাতে ভিজিয়ে রাখতে পারেন তো সমস্যা নেই, ভালো হবে। তো এখানে আমার সময়ের জন্য আমি প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, আর তাতেই অনেকটা সফট হয়ে গিয়েছে। তবে কিছু কিছু সুজি এমন হয় যে ভিজতে একটু সময় লাগে, সেহেতু আপনারা অবশ্যই চেষ্টা করবেন রাতে ভিজিয়ে রাখার, সেটা আরও ভালো হয়। তো এটা আমি সুন্দর মতো ধুয়ে কয়েকবার, যদিও সুজিটা ফ্রেশ ছিল, তারপরও 3-4 বার ধুয়ে এটা ভিজিয়ে রাখবো। আর বেশ অনেকদিন ভিডিও আসেনি, একটু কাজের ব্যস্ততা ছিল। আই হোপ নিউ ইয়ার থেকে হয়তো সুন্দর মতো ভিডিও পোস্ট করার ট্রাই করব। সবাই সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, এভাবে মনে রাখবেন, তাহলে অবশ্যই চেষ্টা করব। আর এরপর আমি এতে দেব কাজু বাদাম আমি একটু পাতলা পাতলা করে পিস পিস করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে, আপনারা চাইলে গোটা রাখতে পারেন। আর এখানে কিশমিশটাও আমি ছোট ছোট করে নিয়েছি। আর এখানে ছিল মৌরি। কে কে রান্না বান্নার সময় আমার মতো এমন কাজ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেটা আমার বাড়ির সব লোক সবাই বলে যে অকাজের ডিব্বা। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে আমি নিয়েছি কয়েকটা এলাচ, 2 টুকরা দারচিনি, আর হচ্ছে 2 টুকরা লবঙ্গ। আর আমি একটা নারকেল নিয়েছি, আপনারা চাইলে অর্ধেক নিতে পারেন বা নারকেলের সাইজটা ছোট নিতে পারেন। যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে আসছেন তারা অবশ্যই জানেন যে আমার বাড়িতে চিনি কিংবা নারকেল এই দুটো জিনিস অনেক বেশি লাইক করে। দ্যাটস ওয়াই এটা কোনো রেসিপিতে একটু বেশি নেওয়া হয় আমার বাড়িতে। তো আমি সুজিটা দেখাচ্ছি, আমি প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, একদম সফট হয়ে গেছে সুজিটা। তো এটাই পারফেক্ট। এরপর আমি 500 গ্রাম সুজির জন্য এখানে 250 গ্রাম ময়দা অ্যাড করব। সুজিটা বেশি হওয়ার জন্য পিঠাটা বেশি তুলতুলে হবে। আপনারা চাইলে কলা ইউজ করতে পারেন। যাদের বাড়িতে বয়স্ক কেউ আছেন, হয়তো বা দাঁত নেই, তাদের জন্য এটা পারফেক্ট। কলা ইউজ করলে আরও বেশি নরম হয়ে যাবে, কিংবা চাল ভাজা বা মুড়ির গুঁড়ো অ্যাড করলে অনেক বেশি নরম হয়ে যায়। এরপর আমি অ্যাড করলাম পরিমাণ মতো লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করে যাবেন। এরপর আমি অ্যাড করলাম মৌরি, লবঙ্গ, কিশমিশ, আর এলাচটা অবশ্যই থেতো করে দিবেন, যাতে ভিতরের বীজটা একটু ফেটে যায়, থেতো হয়ে যায়। এরপর আমি একে একে কাজু বাদামগুলোও দিয়ে দিলাম, দারচিনি লবঙ্গও দিয়ে দিয়েছি। তো এগুলো খুব সুন্দর করে মিক্সড করতে হবে। আর সবার 25শে ডিসেম্বর ও 25শে ডিসেম্বর তো কেটে গেছে, কেমন কাটানো হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিউ ইয়ারের কী প্ল্যান তা জানাতে অবশ্যই ভুলবেন না। ওটা মিক্সড করা হয়ে গেলে এরপর আমি নারিকেলটা অ্যাড করে দিয়েছি, এটাও সুন্দর করে মিক্সড করব। আপনারা চাইলে অন্য কিছুর সাহায্যে মিক্সড করে নিতে পারেন, তবে আমার মনে হলো হাত দিয়ে মিক্সড করলে সুন্দরভাবে মিক্সড হবে। দ্যাটস ওয়াই আমি হাত দিয়ে মিক্সড করলাম। আর আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা বানাতে পারেন, কিংবা গরম পানি দিয়েও বানাতে পারেন। আর এখানে আমার রেসিপির চিনি সবসময় বেশি হয়। 500-250 সুজি ময়দার জন্য আমি এখানে প্রায় 550 পরিমাণ চিনি অ্যাড করেছিলাম, পরে কম হয়েছে তাই আরেকটু অ্যাড করেছিলাম। এটা আমি 10 মিনিট বা 7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে এর ব্যাটারটা সুন্দর হয়ে যায় এবং চিনিগুলো সুন্দর করে মিক্সড হয়ে যায়। আর এদিকে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য।
আর এখানে বাচ্চারা বলছিল, তাই আমি সবাই মিলে বাইরে বসে এটা করছি। আর এই কড়াইটা দেখে খুব মনে পড়ছিল প্রিয় একটা মানুষের কথা, যেটা আমার নানিমা। এই কড়াইটা আমাকে অনেক ছোটোবেলায় দিয়েছিল। আমার হঠাৎ করে মনে হলো আজকে এটা বের করার, বাট এটা দেখে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আমার খুব প্রিয় একজন মানুষ ছিলেন। সবাই দোয়া করবেন যেন উনি ওপরে ভালো থাকেন, আল্লাহ ওনার জন্য জান্নাত নসিব করুক। তো এখানে আমার ব্যাটারটা 5-7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর একটু বেশি মোটা হয়ে গিয়েছিল, তাই আমি সামান্য একটু পানি অ্যাড করলাম। ব্যাটারটা কেমন লাস্ট পর্যন্ত হলো সেটা আমি দেখিয়ে দিলাম। আর এখানে আমি একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা সুন্দর মতো ফুলছে, আর পিঠা ফুললে অনেক বেশি ভালো লাগে দেখতে। যারা বসে থাকে তাদেরও ভালো লাগে, যারা বানায় তাদেরও ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার এখানে তো এই পিঠাটা পাকন পিঠা বলে। আপনাদের কার ওখানে কী পিঠা বলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আমিও জানতে পারবো, ভালো লাগে। তো আমার পিঠাটা এখন রেডি। আর কেমন হয়েছে, কেমন লাগলো ভিডিওটা, তাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমি পিঠাটা একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। হাতটা কাটা দেখে বুঝতে পারছেন যে আমি এক হাতেই কেটে ফেলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য বিদায়।